আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা শিখবো হলো হরকত এবং তানভিন দিয়ে শব্দ গঠন। তো এর আগের ভিডিওগুলোতে আমরা হরকত এবং তানভিন নিয়ে কিছু আলোচনা করেছি, তো অবশ্যই আপনারা আমার সেই ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা শিখবো হরকত এবং তানভিন দিয়ে শব্দ বানানো বা শব্দ কীভাবে আমরা তৈরি করবো সেই বিষয়গুলো। তো যদি আপনারা হরকত এবং তানভিন ভালো করে বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেকগুলোই শিখে যাবেন, অনেক কিছু শিখে যাবেন আর কি। তো আপনারা আমার অবশ্যই কোরআন শিক্ষা তালিম এই কোর্সের প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। খুব সহজে আপনারা এই রমজানের আগে কোরআন মাজিদ শিখতে পারবেন। আর যদি আপনারা আমার কাছে অনলাইনে সরাসরি শিখতে চান তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করবেন। তো হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, আর তানভিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে। যেমন এখানে দেখুন, ওয়াওর উপরে জবর 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 প্রত্যেকটি হরকত, এগুলো সব হরকত। এখানে হামজার উপরে মানে আলিফের উপর জবর, হার উপর জবর, দালের উপর দুই পেশ, এই দুই পেশের হলো তানভিন। ঠিক আছে, এই দুই জবর থাকলে তানভিন, দুই জের থাকলে তানভিন। তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। হরকত এবং তানভিন দুইটাই আমরা তাড়াতাড়ি করে পড়বো, টান দিয়ে পড়বো না। যেমন ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, ওয়াজাদা। ফা জবর ফা, ত জবর ত, তর মোটা করে বলতে হবে। ফা ত, র জবর র, মোটা করে ফা ত র। এখানে ফা তা রা বলা যাবে না, ফা ত র বলতে হবে। হামজা জবর আ, আমি আলিফকে হামজা বলছি কারণ আলিফের জবজের পেশ যাই থাকুক না কেন ওইটাকে আমরা হামজা বলি, এই জন্য হামজা জবর আ বলবেন। মিম জবর মা, তাহলে উচ্চারণ হবে আমা। র জবর র, উচ্চারণ হবে আমা র। আবার বলেন আমার সাথে, হামজা জবর আ, মিম জবর মা, আমা। র জবর র, আমা র। জাল পেশ জু, কাফ জের কি, জু কি। র জবর র, জু কি র, জু কি র। মিম পেশ মু, নুন জের নি, মুনি। আইন জবর আ, মুনি আ, এই আইনটা গলার মাঝে চাপ দিয়ে বলতে হবে, মুনি আ, এরকম। খ পেশ খু, লাম জের লি, খুলি। কফ জবর ক, খুলি ক, খুলি ক, এরকম। তারপরে হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহা দুন, এই হাটা গলার মাঝখানে থেকে চাপতে বলতে হবে, আহা দুন। র পেশ রু, সিন পেশ সু, রুসু। লাম দুই পেশ লুন, রুসুলুন, রুসুলুন, এরকম। তো এখানে আহাদুন, আহা দুইটা হরকত আর দাল দুই পেশ দুন, এটা তানভিন। রুসু দুইটা হরকত, লাম দুই পেশ লুন, এটা তানভিন। তাহলে হবে আহাদুন, রুসুলুন। কফ জবর ক, সিন জবর সা, কসা। মিম দুই পেশ মুন, কসামুন, কফ মোটা করে কসামুন। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই পেশ বুন, কুতুবুন, কুতুবুন। صاد জবর স, মিম জবর মা, সমা। দাল দুই পেশ দুন, সমাদুন, সটা মোটা হবে, সমাদুন, এরকম। তারপরে জাল, জিব্বাটা উপরে আগা লাগবে। জাল জবর জা, হা জবর হা, জাহা। বা দুই পেশ বুন, জাহা বুন, এরকম। তারপর ত পেশ থু, ওয়াও দুই জবর ওয়ান, থু ওয়ান। ওয়াও দুই জবর ওয়ান বলতে হবে, থু ওয়ান, এরকম। হা পেশ হু, দাল দুই জবর দান, হু দান, হু দান, এরকম। দত পেশ দু, হা দুই জবর হান, দু হান, দু হান। লাম পেশ লু, বা জবর বা, লু বা। দাল দুই জবর দান, লু বা দান, লু বা দান। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও দুই জবর ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান। শিন পেশ শু, হা পেশ হু, শুহু। বা আলিফ দুই জবর বানও বলতে পারেন, শুহু বান, এরকম। তারপরে মিম জবর মা, ত জবর ত, মা ত। র আলিফ দুই জবর রন, মা ত রন। র জবর র, শিন জবর শা, রশা। দাল আলিফ দুই জবর দান, রশা দান, রশা দান। صاد জবর স, আইন জবর আ, স আ। দাল আলিফ দুই জবর দান, স আ দান। সদ উচ্চারণ মোটা করবেন, সদ জবর স, সা যেন না হয়, সদ জবর স। আইন জবর আ, স আ। দাল আলিফ দুই জবর দান, স আ দান।
صاد পেশ সো, হা পেশ হু, সুহুফা, আলিফ দুই জবর ফান, সুহুফান। শিন জবর শা, ত জবর ত, শা ত, ত আলিফ দুই জবর তন, শা ত তন। র জবর র, জিম পেশ জু, রজুলাম আলিফ দুই জবর লান, রজুলান। জাল জবর জা, হা জবর হা, জাহা, বা দুই জের বিন, জাহাবিন। এই জাল জিব্বাটা উপরে তাতে আগে লাগবে, জাহাবিন। আইন জবর আলাম জবর লা, আলা, কফ দুই জের কিন, আলাকিন। আইনটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে, আলাকিন। ত জবর ত, বা জবর বা, তবা, কফ দুই জের কিন, তবাকিন, তবাকিন। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহাবিন। আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল দুই জের দিন, আমাদিন। হা জবর হাসিন জবর সা, হাসা, নুন দুই জের নিন, হাসানিন। এরকম। তারপরে হচ্ছে দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর জা, দা র জা, তা দুই পেশ তুন, দা র জাতুন, দা র জাতুন। এটা শিন জিম র তা, তাহলে হবে শিন জবর শা, জিম জবর জা, সাজা, র জবর র, সাজা র, তা দুই পেশ তুন, সাজা র তুন। ফা জবর ফা, র জবর র, ফা র, হা জবর হা, ফা র হা, তা দুই পেশ তুন, ফা র হা তুন। ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, জিম জবর জা, ফা আ জা, লাম দুই পেশ লুন, ফা আ জালুন। ফা জবর ফা, নুন পেশ নু, ফা নু, জা পেশ জু, ফা নু জু, লাম দুই পেশ লুন, ফা নু জুলুন। কাফ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামা সা, লাম দুই জের লিন, কামা সালিন। লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা দুই জের তিন, লুমা জা তিন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা র তিন। র জবর র, কফ জবর ক, র ক, বা জবর বা, র ক বা, তা দুই জের তিন, র ক বা তিন। صاد জবর صاد, মুদাল জবর দা, সদা, কফ জবর ক, সদা ক, তা দুই জের তিন, সদা ক তিন। বা জের বি, র জবর র, বি র, জিম পেশ জু, বি র জু, লাম দুই জেল্লিন, বি র জুলিন। লাম জেল্লি, বা জবর বা, লিবা, শিন জবর শা, লিবা শা, র দুই জের রিন, লিবা শা রিন। বা জের বি, সা জবর সা, বিসা, মিম জবর মা, বিসা মা, নুন দুই জের নিন, বিসা মানিন। বা জের বি, কফ জবর ক, বি ক, র জবর র, বি ক র, র দুই জের রিন, বি ক র রিন। জিম জবর জা, মিম জের মি, জামি, লাম জবর লা, জামিলা, তা দুই পেশ তুন, জামিলাতুন। নুন জবর না, খ জের খি, নাখি, র জবর র, নাখি র, তা দুই পেশ তুন, নাখি রতুন। কাফ জবর কা, লাম জেল্লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশ তুন, কালিমাতুন। ফা জবর ফা, ত জের তি, ফাতি, র জবর র, ফাতি র, তা দুই পেশ তুন, ফাতি রতুন। মিম জবর মা, র জের রি, মারি, দদ জবর দ, মারি দ, তা দুই পেশ তুন, মারি দতুন। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, তা দুই পেশ তুন, সামি আতুন। ফা জবর ফা, صاد জবর স, ফা স, র জবর র, ফা স র, ফা জবর ফা, ফা স র ফা। ফা জবর ফা, বা জবর বা, ফা বা, দাল জবর দা, ফা বা দা, হামজা জবর আ, ফা বা দা আ। ফা জবর ফা, জিম জবর জা, ফা জা, আইন জবর আ, ফা জা আ, লাম জবর লা, ফা জা আলা। হা পেশ হু, ত জবর ত, হু ত, মিম জবর মা, হু ত মা, তা দুই পেশ তুন, হু ত মা তুন। আইন জবর আ, কফ জবর ক, আকাবা জবর বা, আকাবা, তা দুই পেশ তুন, আকাবাতুন। ত জবর ত, হা জবর হা, তহা, র জবর র, তহা র, তা দুই পেশ তুন, তহা রতুন।
বা জবর বা, শিন জবর শা, বাসা র জবর র, বাসা র, তা দুই পেশতুন, বাসা রতুন। ত জবর ত, লাম জবর লা, তলা বা জবর বা, তলা বা, তা দুই পেশতুন, তলা বাতুন। বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, তা দুই পেশতুন, বা র রতুন। صاد জবর স, হা জবর হা, সহা বা জবর বা, সহাবা, তা দুই পেশতুন, সহাবাতুন। তো এরকমভাবে আপনারা প্র্যাকটিস করবেন এগুলা। যদি এইগুলো পড়তে পারেন তাহলে ধরে নেন আপনি ইনশাল্লাহ কোরআন মাজিদ পড়তে পারবেন। তো কোরআন মাজিদ শেখা কিন্তু এতটা কঠিন না, অনেক সহজ যদি আপনি শিখতে চান। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যদি আপনারা আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান অবশ্যই আমাদের নাম্বারে বা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। কোরআন শিক্ষা তালিম এই কোর্সে আজকে আমরা শিখব তানভিনের তালিম, অর্থাৎ তানভিন শিখবো আজকের ভিডিওতে। তো এর আগের ভিডিওগুলোতে হরকত শিখাইছি, তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। যদি আপনারা সহজভাবে একদম শুরু থেকে যদি কোরআন মাজিদ শিখতে চান তাহলে অবশ্যই কোরআন শিক্ষা তালিম এই কোর্সের প্রত্যেকটা ভিডিও সিরিয়ালভাবে দেখতে হবে। আর আমার কাছে অনলাইনে সরাসরি কোরআন শিখতে চাইলে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে হবে। তো তানভিন কাকে বলে? তানভিন হচ্ছে দুইটা জবর, দুইটা জের, দুইটা পেশকে তানভিন বলা হয়। অর্থাৎ যখন হরফ উপর দুইটা জবর থাকবে বা হরফের নিচে দুইটা জের থাকবে এবং হরফ উপর দুইটা পেশ থাকবে তখন ওইটাকে মূলত বলা হয় তানভিন। আর তানভিনের উচ্চারণটা হরকতের মতোই, যেমন হরকত আমরা শিখছি হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, এরকম হরকত শিখছি। আর তানভিন হবে হামজা দুই জবর আন, মানে হামজা জবর আ আর তানভিন হবে হামজা দুই জবর আন, তার মানে আ থেকে হবে আন। যেমন বা জবর বা হরকতের উচ্চারণ ছিল, আর তানভিন হবে বা দুই জবর বান, বা থেকে হবে বান। তার মানে লাস্টে আমরা কী করবো, একটা যদি এই যে দৈন্তন্য যুক্ত করি তাহলে কিন্তু এই তানভিনের উচ্চারণ চলে আসে, মানে হরকতের সাথে আর কি, প্লাস হরকতের সাথে আমরা এই ন যোগ করলে কিন্তু তানভিনের উচ্চারণ চলে আসে। যেমন হামজা দুই জবর আন। তো এইভাবে বলা দরকার নেই, আমি আপনাদেরকে বলে দিই, আমার মুখ থেকে শুনে আপনারা পড়েন, আপনাদের মুখ থেকে অটোমেটিকলি এগুলো বের হয়ে যাবে, সমস্যা নেই, এগুলো কঠিন বিষয় না। যেমন হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান। বলেন আমার সাথে, হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা জিব্বাটা উপরে আগে লাগিয়ে, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা এ হাটা গলার মাঝে চাপ দিয়ে, হা দুই জবর হান, খ দুই জবর খন বলতে হবে, খানা। যেমন খ জবর খ আর খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান। তারপর শিন দুই জবর শান, শিন। সদ দুই জবর সন বলতে হবে, সদ দুই জবর সন, লদ দুই জবর লন, ত দুই জবর তন মোটা করে তন, জ দুই জবর ওয়ন, আইন দুই জবর আন, আইনটা গলার মাঝে চাপ দিয়ে বলতে হবে, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। এরকম। এখন যদি দুই জের দিয়ে উচ্চারণ করি, দুই জের উচ্চারণ হবে এরকম, যেমন হামজা জের ই, বা জের বি উচ্চারণ করছি, তো আমরা হরকত যখন শিখছি তখন এরকমভাবে বলছি। আর দুই জের দিয়ে বললে হবে হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা এটা হা চাপ দিয়ে, হা দুই জের হিন, খ দুই জের খিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন,
জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন। তারপর শিন, জিহ্বার মধ্যখান তার বরাবর উপতলার সঙ্গে লাগবে, শিন দুই জের শিন। সদ মোটা করে, সদ দুই জের সইন এরকম, দদ দুই জের দইন, প দুই জের তইন, জ দুই জের জিন, জ মোটা করে, আইন দুই জের ইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, অফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজাহ দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন এরকম। এখন যদি আমরা পেশ দিয়ে উচ্চারণ করি তাহলে আপনার বুঝতেই পারছেন যে এটা কী উচ্চারণ হবে। যেমন হামজা পেশ উ বলছি, তো এখানে যদি দুই পেশ দিয়ে বলি তাহলে বলবো হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন। আর এটা হবে শিন, জিহ্বার মধ্যখানটা উপতলার সঙ্গে লাগাবেন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, দদ দুই পেশ দন, ত দুই পেশ তন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন। তারপরে নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজাহ দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন এরকম। এখন আমরা তানভিনের উচ্চারণের পার্থক্য দেখব। যেমন বা দুই পেশ বুন হয় আর ওয়াও দুই পেশ উন, উন হবে, এটা দুই ঠোঁট গোল করে বলতে হবে, বাটা দুই ঠোঁট মিলিয়ে বলতে হবে, ওয়াটা দুই ঠোঁট গোল করে, বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ উন এরকম। তা দুই পেশ তুন আর তটা বলতে হবে মোটা করে, ত দুই পেশ তুন এরকম। এটা হচ্ছে তুন আর এটা হবে তুন। তো তা এবং ত দুটো উচ্চারণ এক হবে না, দুইটা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। অবশ্যই জবর এবং দুই জবর দুই জের দিয়ে প্র্যাকটিস করবেন, জবর জের পেশ দিয়ে প্র্যাকটিস করবেন। সা দুই পেশ সুন, জিব্বাটা উপরে থেকে আগে লাগবে সুন, আর এটা হবে সুন, সিন দুই পেশ সুন, জিব্বাটা নিচে যেতে মাঝে লাগবে, সদ মোটা করে, সদ দুই পেশ সুন, আর এটা হবে শিন দুই পেশ শুন। তাহলে সা সিন সদ এবং শিনের চারটে অক্ষর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। জাল জিব্বাটা উপর থেকে আগে লাগাতে হবে, জাল দুই পেশ জুন, যা জিব্বাটা নিচে যেতে মাঝে লাগাতে হবে, যা দুই পেশ জুন, জটা জিব্বাটা উপরের দাঁতের আগাই লাগবে, তবে মোটা হবে, জ দুই পেশ জুন এরকম। এটা হবে জাল দুই পেশ জুন, আর এটা হবে জ দুই পেশ জুন। আর জিম দাঁতে লাগবে না, জিব্বার মধ্যখানে উপতলার সঙ্গে লাগবে, জিম দুই পেশ জুন। তাহলে জাল জা জ জিম এর চারটে অক্ষর যেন এক না হয়েছে একটু সতর্ক থাকতে হবে। তারপরে খ দুই পেশ খুন, গইন দুই পেশ গুন, দাল দুই পেশ দুন, আর দ দুই পেশ দোন। দাল এবং দ দুটা অক্ষর আলাদা, দাল পাতলা দদ মোটা, দাল দুই পেশ দুন, দদ দুই পেশ দোন। কফ মোটা কাফ পাতলা, কফ হবে কফ দুই পেশ কুন, আর কাফটা হবে পাতলা করে কাফ দুই পেশ কুন এরকম। তাহলে এটা হবে কফ দুই পেশ কুন, আর এটা কাফ দুই পেশ কুন। হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, হামজা দুই পেশ উন, আইন দুই পেশ উন। দেখুন হামজা এবং আইনের মধ্যে আমরা অনেক ভুল করি। হামজাটা পাতলা হবে হামজা দুই পেশ উন, আর আইনটা চাপ দিয়ে আইন দুই পেশ উন। হা গলার মাঝখান দিয়ে বলতে হবে হা দুই পেশ হুন, আর হাটা নর্মালভাবে হা দুই পেশ হুন। তো হা এবং হা এই দুটো অক্ষরের জন্য আপনারা ভুল না করেন, এটা সতর্ক থাকবেন। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, ফা দুই পেশ ফুন, মিম দুই পেশ মুন, লাম দুই পেশ লুন, ইয়া দুই পেশ ইউন, গইন দুই পেশ গুন, র দুই পেশ রুন। তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা অক্ষর বেশি বেশি প্র্যাকটিস করবেন যেন একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে মিল না হয়ে যায়।